আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু। ইসলামের ইতিহাস সৃজনশীল সাজেশন অনেকে চেয়েছেন। আপনাদের জন্য সৃজনশীল সাজেশনগুলো নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এগুলো ভালো করে শেষ করতে পারলে আপনারা এখান থেকে সবকিছুই কমন পাবেন। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদেরই জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। তো দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখানে অধ্যায়ভিত্তিক আমাদের সবগুলো অধ্যায় যেগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, সেই অধ্যায়গুলো আমরা সব সাজেশন দিয়ে দিয়েছি। এখানে 7 স্টার দেওয়া আছে, 5 স্টার দেওয়া আছে, 3 স্টার দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছামতো পড়ে নিবেন। তবে আমি সাজেস্ট করব অবশ্যই 5 স্টার আর 7 স্টারগুলো ভালো করে শেষ করবেন। মূল কথায় আসি, দেখেন আপনি যতই সৃজনশীল সাজেশন খুঁজেন না কেন, এই সাজেশনগুলো যে হুবহু কমন করবে এগুলো আমি গ্যারান্টি দিব না। কোনো টিচার গ্যারান্টি দিবে না। আমি আপনাদেরকে যতটুকু বলতেছি অন্য টিচার কিন্তু এই সিক্রেটটা বলবে না। আপনাদের এখান থেকে জাস্ট ক আর খ গুলো ভালো করে শেষ করবেন। তবে হ্যাঁ, এখান থেকে উদ্দীপকগুলো ভালো করে পড়বেন। ক, খ গুলো শেষ করবেন। গ, ঘ গুলো ভালো করে একটু রিডিং পড়ে যাবেন। আর আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলব সেটি হচ্ছে আপনি বোর্ড বইটা ফলো করেন। বোর্ড বইয়ে যে অধ্যায়গুলো আপনাদের অন্তর্ভুক্ত আছে, সেই অধ্যায়গুলো খুব ভালো করে লাইন বাই লাইন বুঝে, বুঝে রিডিং পড়েন। ইনশাআল্লাহ যেখান থেকে উদ্দীপক করুক, যেখান থেকেই প্রশ্ন করুক, আপনি অবশ্যই দিয়ে আসতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, প্রশ্ন কমন আসুক আর না আসুক পরীক্ষার মধ্যে কোনো ছাড়াছাড়ি নাই। আপনার সৃজনশীল যা লিখতে বলে, ধরেন আপনার ৫ টা সৃজনশীল লিখতে বলেছে। ৫ টা সৃজনশীলের একটা ফোঁটাও যেন বাকি না থাকে, সব লিখে চলে আসবেন। অনেকে বলবে, "ভাইয়া কমন আসলে কি করব?" ক, খ গুলো সবার কমন আসবে। ক, খ গুলো এগুলো শেষ করলে সবাই কমন পাবেন। গ আর গ কোনো স্টুডেন্টের কমন পড়ে না। বারবার বলতেছি গ আর গ কোনো স্টুডেন্টেরই কমন পড়ে না। সবাই বানিয়ে লেখে। জাস্ট উদ্দীপক ভিত্তিক বুঝে শুনে বানিয়ে লেখে। এখন বানিয়ে লেখার একটা আইডিয়া থাকতে হবে। আপনি যদি রিডিং না পড়েন, না বোঝেন তাহলে বানিয়ে লিখতে পারবেন না। এজন্য অবশ্যই বইটা ভালো করে রিডিং পড়বেন। তাহলে আপনার মাথার মধ্যে থাকবে ওই পরিচ্ছেদগুলো সবগুলো মাথার মধ্যে ধরা থাকবে, তখন লিখতে পারবেন। গ আর গ চেষ্টা করবেন বানিয়ে লেখার জন্য, কোনো ছাড়াছাড়ি নাই। যদি কমন নাও আসে, তাও ফুল অ্যান্সার করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো এই পড়াগুলো অবশ্যই শেষ করবেন। আমি আশা করি এখান থেকে কমন পড়বে। তবে এখান থেকে নামগুলো একটু পরিবর্তন দিতে পারে। তবে আমি বলব যে ক, খ গুলা কেউ বাকি রাখবেন না। ক, খ গুলা ভালো করে শেষ করেন। খ নাম্বার যেগুলো আছে এগুলোই কিন্তু আবার সংক্ষিপ্তের মধ্যে দিয়ে দিচ্ছে। তো অবশ্যই ক, খ গুলো ভালো করে শেষ করবেন। ভিডিওতে একটা লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। কারণ আপনি যদি সাবস্ক্রাইব নাই করেন তাহলে কিন্তু আপনি ভিডিওগুলো মিস করবেন। কারণ পরীক্ষা কিন্তু অনেকগুলো বাকি রয়েছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমসিকিউ সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। এগুলো একটু ফলো করে রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, পড়াশোনার মধ্যে থাকেন। ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে।